সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী বইয়ের পৃষ্ঠা 115 ছক পূরণ নিয়ে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো এবং নিত্য নতুন ভিডিও পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করো। তোমাদের কমেন্টের উপর ভিত্তি করে আমরা নতুন ভিডিও বানাবো। তো চলো ছকটি দেখে নেই। প্রথমে এখানে কি বলা হয়েছে যে তোমরা স্থানীয় মানুষের সাথে আলাপ ও নিজের পর্যবেক্ষণের ভিত্তিতে এবার ভেবে দেখো তো এই নদী জলাশয়ের পানি দূষণের মূল কারণগুলো কী কী। এখানে মূল কারণগুলো বের করতে হবে এবং এই দূষণের ফলে কী ধরনের বস্তু আবর্জনা মিশে আছে সেগুলো বের করতে হবে। তো চলো এর অ্যান্সার শিটটিতে এখানেই বলা হয়েছে কি যে পানি দূষণের কারণ, প্রথমে একটা পানি দূষণের কারণ দেবে যে রোগীর ময়লা কাপড়, কাঁচা গরু, তারপর রোগীর ময়লা কাপড় কাঁচা গরু মহিষ গোসল করে না, এটা হচ্ছে পানি দূষণের কারণ। আর তারপরে এটার বর্জ্য অথবা আবর্জনার ধরন কী হতে পারে, যে প্লাস্টিক জাতীয় পদার্থ অথবা পাটের আঁশ। এগুলো কোথা থেকে এসেছে সেটা লিখতে পারো, যে গৃহস্থালির পণ্য ও পশু পাখির দেহ হতে এসেছে। তারপর দ্বিতীয় নম্বরে কি বলা হয়েছে যে কৃষি জমিতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে পানি দূষিত হয়। আর এটার একটা ধরন হতে পারে যে ভাঙা কাঁচের টুকরা, কীটনাশক, সার, পলিথিন এগুলো ব্যবহারের মাধ্যমে হয়। আর তারপর কি গৃহস্থালির পণ্য ও কৃষি বিষয়ে যন্ত্রাংশ হতে পারে। এটা হচ্ছে কোথা থেকে এসেছে সেটা। তারপর আরেকটা কারণ দিতে পারে যে কলকারখানার বর্জ্য পদার্থ পানি দূষিত করে। কলকারখানার বর্জ্য পদার্থ এটা হচ্ছে ধরন। আর এখানে হচ্ছে কি হতে এসেছে সেটা লিখতে পারো, কলকারখানার বর্জ্য পদার্থ পানি দূষিত করে, এটা লিখে দিতে পারো। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে তোমরা অনেক উপকৃত হয়েছ। তো আমরা এর পরবর্তী চ্যানেলে আমাদের সপ্তম শ্রেণীর বিজ্ঞানের পৃষ্ঠা 116 নম্বর এবং 17 নম্বর আপলোড করব। তো আমাদের চ্যানেলের উপর চোখ রেখো। আল্লাহ হাফেজ।